আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 16ই সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপর খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল বিদআত আল মুরাওয়াজাত ফি মুজতামিনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত বিদআত সমূহ। এই বিষয়ের উপরে আমরা কয়টি খুতবা দেওয়ার কথা ছিল? যে মোট 15টি, মানে এই বিষয়ের উপরে টোটাল খুতবা হবে 15টি। তো তন্মধ্যে প্রথম 5টি খুতবায় আমরা বিদআত চিনার কিছু মূলনীতি, বেদাত কাকে বলে, বেদাতের সংজ্ঞা, বেদাতের আবিধানিক সংজ্ঞা এবং বেদাতের শরঈ সংজ্ঞা। বেদাতের সংজ্ঞাটা দুই ধরনের, একটা হলো আবিধানিক আর একটা হলো শরঈ, শরীয়তের দৃষ্টিতে। তা আমরা যে বেদাত আলোচনা করতেছি এটা আবিধানিক অর্থের বেদাত না, এটা হলো শরীয়তের দৃষ্টিতে বেদাত। যেই বেদাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দলালাহ, যেই বেদাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলালা বলছেন, গোমরাহি বলেছেন, যেই বেদাতের পরিণতি জাহান্নাম বলছেন, যেই বেদাতের কারণে আমল সব বাতিল হয়ে যায়, ওই বেদাতটাই হলো শরীয়তের দৃষ্টিতে বেদাত। আর আবিধানিক দৃষ্টিতে বেদাত হলো নতুন, যেটার আগে কোনো নমুনা ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এরকম কোনো জিনিস হলে সেটা আবিধানিক অর্থের বেদাত। তো অনেকে আবার দুইটাকে এক করে ফেলে, আবিধানিক অর্থের বেদাত আর শরীয়তের বেদাত। তা আমরা প্রথমে শরঈ এবং আবিধানিক বেদাত কাকে বলে আলোচনা করেছি। এরপরে জিনিসটা যে বেদাত, এটা চিনব কিভাবে, এটা চেনার জন্য যুগে যুগে আহলুল ইলমগণ কিছু কাওয়ায়েদ, কিছু নীতিমালা নির্ধারণ করেছেন যে এই নীতিমালার আওতায় পড়লে বুঝতে হবে এটা বেদাত। এরকম আমরা কয়টি নীতিমালা আলোচনা করেছি? জি, 23টি। আমরা 23টি নীতিমালা কায়দা আলোচনা করেছি। কাওয়াইদু মারিফাতিল বিদআহ, বেদাত চেনার জন্য 23টি মূলনীতি কায়দা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা শুরু করেছি ওই 23টা মূলনীতির আলোকে যখন আমরা দেখব, তখন আমাদের সমাজে ধরেন 23টা মূলনীতির আলোকে 2300 বেদাত বা আরও বেশি পাওয়া যাবে। তা আমরা শুধু এক একটা মূলনীতির আলোকে কোন কোন বেদাত এটা আলোচনা করলেই সারা বছর, কয়েক বছর ধরে আমরা খালি বেদাতের আলোচনায় করা লাগবে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যদি বেদাতের সূত্রগুলো চিনে নিতে পারি, কিছু মৌলিক বহুল প্রচলিত বেদাত আমরা জেনে নিতে পারি, বাকিগুলো আমরা নিজেরাই ঠিক করে ফেলতে পারবো। এজন্য শুধু আমরা এই 15টি খুতবায় বেদাত সম্পর্কে কিছু ধারণা দেওয়া। ধারণা দিলে, ধারণা যখন পরিষ্কার হবে তখন দেখবেন আপনার এলমের মধ্যে এমন একটা নূর আসবে, যেই নূর দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা সুন্নত কোনটা বেদাত। তা আমরা ইতিপূর্বে আপনার 8টি খুতবা, 15টির মধ্যে 8টি খুতবা আমরা ইতিপূর্বে পেশ করেছি। আজকে বেদাতের উপরে 9ম খুতবা। আমরা বাংলাদেশে বহুল প্রচলিত ইতিপূর্বে 30টি বেদাত, 3 পর্বে 30টি বেদাত আলোচনা করেছি। আজকে 31 থেকে 40 10টি গুরুত্বপূর্ণ বেদাত
যেগুলো আমাদের সমাজে সম্ভবত আমার ধারণা এমন কোনো পাড়া, এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা নাই যে এলাকায় এই বেদাতগুলো নাই। এরকম আমরা 10টি বেদাত একেবারে সংক্ষেপে, এগুলো এক একটার উপরে এক একটা খুতবা দিতে পারলে বিস্তারিত কিছু আলোচনা করা যায়, বোঝানো যায়। তা আমরা যেহেতু সময় কম, এর জন্য শুধু মূল পয়েন্টগুলোই সামান্য সামান্য আমরা একটু ধারণা দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 31 নম্বর যে বেদাতটি, সেটি হলো কোন নেককার মানুষের থেকে, কোন দিনদার মানুষের থেকে বরকত হাসিল করার জন্য, তাবাররুক পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য ওই নেককার মানুষের খেদমত করা। এটা একটা নিকৃষ্টতম বেদাত, দলালা, বেদাতে দলালা এটা। এবং ওই তাবাররুকের জন্য, বরকত পাওয়ার জন্য ওই মানুষের শরীর টিপাটিপি করা, হাত পা টিপাটিপি করা, তারপরে মানে শরীরের বিভিন্ন কাপড় চোপড়, দাড়ি চুল, বিভিন্ন জিনিস থেকে বরকত পাওয়ার জন্য কোন দিনদার মানুষ, কোন নেককার মানুষ তার থেকে বরকত পাওয়ার উদ্দেশ্যে তার খেদমতে নিয়োজিত হওয়া, বা তার ব্যবহৃত কোনো জিনিসকে তাবাররুক মনে করে, বরকতপূর্ণ মনে করে, বা তার সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে তাবাররুক মনে করে সেগুলো ব্যবহার করা, সেগুলো খাওয়া, সেগুলো পান করা, এগুলো একটা বেদাত। এই বেদাতটা বুঝতে পারছি? এই বেদাত সব জায়গায় আছে। এবং আমাদের সমাজের মানুষ তাবাররুকের কথা শুনলে যে তাবাররুক আছে, তাহলে দেখবেন যে মানুষ বসে থাকে যে তাবাররুক আছে। যে যদি বলি যে নামাজের পরে তাবাররুক আছে, ভাই সবাই তাবাররুক নিয়ে যাইবেন, দেখবেন যে অনেক মানুষ তাবাররুকের জন্য বসে থাকে। জিলাপি এমনিও খায়, কিন্তু মূলত জিলাপি খাওয়ার জন্য বসে না, বসে এই জিলাপির সাথে কি আছে? তাবাররুক আছে, বরকত আছে। এই বরকতের আশায় বসে থাকে, কিন্তু তার আকীদাটা অন্য জায়গায়, জিলাপির মধ্যে না। তার আকীদাটা হলো তাবাররুকের মধ্যে। তারপরে দেখবেন অনেকে, একজন আলেম আসছে বা একজন কোনো ব্যক্তি আসছে খেদমত করার জন্য, কেউ যায় হাত টিপতেছে, কেউ পা টিপতেছে, দেখছেন এরকম যে অসংখ্য। দেখবেন যে উনি লম্বা হয়ে শুয়ে রয়েছে, কেউ পা টিপাটিপি করতেছে, কেউ হাত টিপাটিপি করতেছে। এটা কি জন্য করতেছে? বরকত, তাবাররুক পাওয়ার জন্য। মানে তার বিশ্বাস তার পুরো শরীরের মধ্যে বরকত, এবং তার শরীরের অজুর পানি, অজু করে পানি যেগুলো লাগছে, তারপরে তিনি খেয়ে রাখছেন, এটাকে মানুষ বরকতময় মনে করতেছে, তাবাররুক মনে করতেছে। হুজুরে খাই রাখছে, বাস সে খাইতে পারলে এটা তাবাররুক খাইতেছে। তারপরে হুজুরে কিছু খাবার খাইছে, কিছু খাবার রেখে দিচ্ছে, বাস এটা তাবাররুক। এইভাবে তার সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে তাবাররুক মনে করা, এটা একটা বেদাত। এই বেদাতের মধ্যে অসংখ্য অগণিত মুসলিম ভাই বোনেরা নিমজ্জিত। তাবাররুকের ভ্রান্ত বিশ্বাস, বেদাতি বিশ্বাস। এ ব্যাপারে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহর জমিনে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর কি বরকতময়, মোবারক। তার শরীরের মধ্যে তাবাররুক ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুর পানির মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘামের মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ির মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেই জায়গায় স্পর্শ করেছে, যেই জিনিস স্পর্শ করেছে সেটার মধ্যে তাবাররুক। এই তাবাররুক শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের শরীর এবং তার সাথে সম্পৃক্ত কোনো জিনিস তাবাররুক নয়, বরকতময় নয়। আর কারো শরীর, সে তিনি যত বড় দিনদার, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, এমনকি খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, যাদের জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের শরীরও মোবারক না, তাদের শরীরের মধ্যেও তাবাররুক নাই, তাদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে তাবাররুক নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কখনো একজন আরেকজনের
শরীরকে তাবাররুক মনে করেন নাই, তাদের সাথে সম্পৃক্ত ব্যবহৃত জিনিসপত্র এগুলোকে তারা কখনো তাবাররুক মনে করেন নাই। এ ব্যাপারে আমরা একটি ফতোয়া দেখব। ফতোয়াটি দিয়েছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বরকতের ব্যাপারে, তাবাররুকের ব্যাপারে। তিনি বলছেন যে লা ইয়াজুজু তাবাররুক বি আহাদিন গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন ব্যক্তির কে তাবাররুক মনে করা, বরকতময় মনে করা লা ইয়াজুজু, জায়েজ নাই। লা বিওয়াদুইহি ওয়ালা বিশারিহি ওয়ালা বিআরকিহি, তার ওজুর পানিকে বরকতময় মনে করা যাবে না, চুলকে বরকতময় মনে করা যাবে না, গামকে বরকতময় মনে করা যাবে না। ওয়ালা বিশাইয়্যিম মিন জাসাদিহি, তার শরীরের কোনো জিনিসকে, কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বরকতময় মনে করা যাবে না, জায়েজ নেই। বাল হাযা কুল্লুহু খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু স্পর্শ করেছেন এগুলোর মধ্যে খায়ের এবং বরকত রেখেছেন, সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিহাযা লাম ইয়াতাবাররাকিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বিআহাদিম মিনহুম, এজন্য সাহাবায়ে কেরাম কখনো তাদের একজন আরেকজনের থেকে তাবাররুক হিসাবে গ্রহণ করেন নাই। লা ফি হায়াতিহি ওয়ালা বাদা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও তারা একজন আরেকজনকে বরকতময় মনে করেন নাই, তাবাররুক নেন নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও তারা একজনের থেকে একজন কখনো বরকত তাবাররুক হাসিল করেন নাই। লা মাআল খুলাফা আর রাশিদিন ওয়ালা মা গায়রিহিম, খুলাফায়ে রাশিদিন থেকেও তারা কেউ বরকত নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবাররুক নেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেউ তাবাররুক নেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবাররুক বরকত হাসিল করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেউ তাবাররুক বা বরকত হাসিল করেন নাই। বরং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের বাহিরেও কোনো সাহাবী থেকে এই জাতীয় তাবাররুক হাসিল করেছেন মর্মে কোনো বর্ণনা কোনো জায়গায় আসে নাই। এটাই দালালত বহন করে যে আল্লাহর জমিনে আন্না যালিকা খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা গায়রিহি, একমাত্র আল্লাহর জমিনে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, অন্য কারো জন্য নয়। ওয়ালি আন্না যালিকা ওয়াসিলাতান ইলা শিরক, এবং এটা শিরকের একটা ওসিলা, শিরকের রাস্তা খুলে দেয়। এই বরকতে বিশ্বাস করলে, এই তাবাররুকের বিশ্বাসের মাধ্যমে অসংখ্য শিরকের রাস্তা এর মাধ্যমে খুলে যায়। এবং ওয়া ইবাদাতু গায়রিল্লাহি সুবহানাহু, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। এক সময় তাকে বরকতময় মনে করে তাকে সাজদা করতে থাকে, তার উদ্দেশ্যে মান্নত করতে থাকে, অসংখ্য আস্তে আস্তে পর্যায়ক্রমে শিরকের দিকে ধাবিত হয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতের প্রতি ধাবিত হয়ে যায়। এজন্য তিনি আরো বলেছেন ওয়া ইত্তাখাযু বা'দুন নাস লিল বারাকা হাযা লা আসলা লাহু, কোন মানুষকে বরকতের জন্য গ্রহণ করা হাযা লা আসলা লাহু, এটার কোনো দলিল প্রমাণ ভিত্তি নাই। ওয়ালা ইয়াজুজু ইত্তাখাযু আহাদিন লিতাবাররুক বিহি, কাউকে তাবাররুকের জন্য বরকতের জন্য গ্রহণ করা এটাও জায়েজ নাই। বাল হাযা মিনাল মুনকারাত, এটা খারাপ কাজের মুনকারাতের অন্তর্ভুক্ত। ওয়া মিন ওয়াসাইলিশ শিরকিল আকবার, এবং শিরকে আকবরের একটা ওয়াসিলা। ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম, সকলের কাছে গ্রহণযোগ্য আলেম। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেন ইয়াহমিলু আলা তাবাররুক বিইলমিল উলামা, উলামায়ে কেরামদের থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম। উলামায়ে কেরাম থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম। এলেমটা বরকতময়, কোরআনের এলেম বরকতময়, হাদিসের এলেম বরকতময়, দ্বীনের এলেম বরকতময়। তাহলে বরকত নিতে চাইলে উলামায়ে কেরাম থেকে, আহলুল এলেম থেকে কোরআন এবং সুন্নাহর এলেম নিতে হবে। বিশুদ্ধ এলেমটাই বরকতময়। সাওয়াআন কানা যালিকা বিমুজালাসাতিহিম আও বিকিরাআতি কুতুবিহিম, এটা আহলুল এলেমের উলামায়ে কেরামের মাজলিসে বসার মাধ্যমে বরকত নেওয়া যেতে পারে, অথবা উলামায়ে কেরামের আহলুল এলেমদের কিতাব পড়ার মাধ্যমে বরকত নেওয়া যেতে পারে।
তার এলেমের মধ্যে বরকত আছে। ওয়া হুয়া মিনাত তাবাররুকিল মাশরু বিখিলাফিত তাবাররুক বিজাওয়াতিহিম ফাইন্নাহু মামনু। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে কারো শরীর থেকে, জাত থেকে তা বরকত নেওয়া, এটা ফাইন্নাহু মামনু, এটা নিষিদ্ধ, এটা জায়েজ নাই, শরীয়তে এটার কোনো অনুমোদন নাই। অর্থাৎ ওলামায়ে কেরাম যিনি বিশুদ্ধ এলমের অধিকারী, বিশুদ্ধ আকীদার অধিকারী, বিশুদ্ধ মানহাজের অধিকারী, তাওহীদবাদী, মুখলেস, এইরকম ওলামায়ে কেরামদের থেকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম নেওয়া, এই কোরআন সুন্নাহর এলেমটা বরকতময়। তো এই এলেম নেওয়াটা শরীয়তে বৈধ, কিন্তু তার ব্যক্তি থেকে বরকত নেওয়া, যে হুজুরের শরীরের সাথে একটু শরীর লাগাইতে পারলে বরকত আসবে, হাতের সাথে হাত লাগাইতে পারলে বরকত আসবে, পা ধরতে পারলে বরকত আসবে, এই বরকতের বিশ্বাসটাই ভ্রান্ত বিশ্বাস, এটাই শিরকের দিকে ধাবিত করে, এই বিশ্বাসটাই বিদআত। আচ্ছা, এরপরে আসি আমরা 32 নম্বর বিদআত যেটা আলোচনা করব, সেটা হলো আমাদের সমাজে অনেকেই রুহানি ফয়েজে বিশ্বাস করেন। মানে যে একজন নেককার মানুষ থেকে, দিনদার মানুষ থেকে ফয়েজ আসে। ধরেন আমার থেকে আপনার ভিতরে কি যাবে, কথা বলে না, ফয়েজের নাম শুনছেন, ফয়েজে বরকত নাম শুনছেন, ফয়েজ আসে একজনের কলব থেকে আরেকজনের কলবে, কি আসে, ফয়েজ আসে। এবং ফয়েজটা রুহানি, এটা রুহানি, কালবের মাধ্যমে একজনের কাল থেকে আরেকজনের কালবে ফয়েজে বরকত যাওয়া। এই ফয়েজে বরকতের, রুহানি ফয়েজের তথাকথিত এই পদ্ধতিটা বেদাত, এই বিশ্বাসটাই বেদাত, যে আমার অন্তর থেকে আপনার অন্তরে ফয়েজ যাবে, আরেকজনের থেকে আরেকজনের কাছে ফয়েজ যাবে, এই রুহানি ফয়েজের পদ্ধতিটা বেদাত। এই জন্য এই ফয়েজের একটা সিস্টেম দেখবেন, যে যখন জিকির করা হয়, জিকিরের আগে নিয়ত করা হয় যে আমি আমার কালবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার অমুক হুজুরের কালবের তরফ মোতাবাজ্জা, অমুক হুজুরের কলব আমার দাদা হুজুরের কলবের দিকে মোতাবাজ্জা, দাদা হুজুরের কলব আস্তে আস্তে চট্টগ্রাম, বরিশাল, তারপর সিলেট, তারপরে রাজশাহী, খুলনা, বিভিন্ন দিক হয়ে ঘুরে 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 ঘুরে, তারপরে ইন্ডিয়া, তারপরে ইরান, বিভিন্ন দেশে কালবে ঘুরতে ঘুরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ হয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, আল্লাহ রসুল হয়ে আল্লাহর আরশের দিকে মোতাবাজ্জা। ওই ফয়েজ আবার দেখেন আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে, আরশ থেকে ধরেন আসলো মদিনা, মদিনা থেকে আসলো ইরান, ইরান থেকে আসলো পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আবার বরিশাল, খুলনা, তারপরে চট্টগ্রাম, সব ঘুরে ঘুরে তারপরে যায় সরকার বাড়ি পর্যন্ত ফয়েজ পৌঁছবে। সরাসরি ফয়েজ আসে না। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা বেদাতি বিশ্বাস। এই ফয়েজের এই পদ্ধতিটাই বেদাতি পদ্ধতি। এই ব্যাপারে আমরা আহলুল ইলমদের সংক্ষেপে দুই একটা কথা বলবো। প্রথম কথা হলো, এরকম অন্তর থেকে অন্তরে ফয়েজ যাওয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম একজনের অন্তর থেকে আরেকজনের অন্তরকে মোতাবাজ্জা করে তারা ফয়েজ ও বরকত, রুহানি ফয়েজ হাসিল করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য পরবর্তীতে, মানে কুরুনে সালাসার পরে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের পরে এসে, অনেক পরে 400-500 হিজরির দিকে এসে কিছু মানুষ আস্তে আস্তে নতুন করে করে কিছু পদ্ধতি, কিছু সিস্টেম বানানো আরম্ভ করেছে। তখন তারা বলল যে শুনেন, যদি দিনদার মানুষ থেকে আপনি ফয়েজ পেতে চান, রুহানি ফয়েজ লাভ করতে চান, তো প্রথম কি হইতে হবে? প্রথমে আপনি তালেবুল ইলম হইতে হবে। তালেবুল ইলম হয়ে ওই দিনদার মানুষের মুরিদ হওয়া লাগবে। এই মুরিদের ধারণাটাই বেদাতি ধারণা। কারণ একজন মানুষ মুরিদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুরিদিন লিল্লাহ, মুরিদ মানে এরাদা পোষণকারী। একজন মুমিনের এরাদা থাকবে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে, আল্লাহর জন্য। কিন্তু মানুষের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে মোতাবাজ্জা না হয়ে মানুষের দিকে এরাদাকে ফিরানো, মানুষের দিকে মোতাবাজ্জা হওয়া, এই ধারণাটাই বেদাতি ধারণা। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কিন্তু এই ধারণাটা ছিল। এই ধারণাটা নতুন না, এটা যুগে যুগে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার যুগের লোকেরা বলছিল যে তুমি আমাদের যে মাহবুবদেরকে দেখতেছ, অলিয়া উলিয়া দেখতেছ, যে বুজুর্গ দেখতেছ, তোমার কলবটা ওইদিকে ফিরানো লাগবে।
না হয় তুমি কামিয়াব হইতে পারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার অন্তরকে, আমার চেহারাকে পরিপূর্ণরূপে মোতাবাজ্জা করে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি পরিপূর্ণ মোতাবাজ্জা, মানে আমি আমার অমুক হুজুরের দিকে, অমুক দরবারের দিকে, অমুক দিকে মোতাবাজ্জা না, সরাসরি কার দিকে? আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা হয়ে গেলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করেছেন। হানিফা, মোতাবাজ্জা এমন ভাবে হয়েছে একেবারে একনিষ্ঠ মোতাবাজ্জা আল্লাহর দিকে। ডানে বামে সামনে পিছনে আমি কোনো দিকে মোতাবাজ্জা নাই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে পরিষ্কার করে দিয়েছেন, মোতাবাজ্জা যদি আল্লাহ ছাড়া ডানে বামে সামনে পিছনে এদিক সেদিক মোতাবাজ্জা হয়, এটা শিরক। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি সরাসরি আল্লাহর দিকে মোতাবাজ্জা। এবং এই রুহানি ফয়েজের মাত্রা অনুযায়ী অনেকে বিশ্বাস করে যে আপনার ওলিত্বের স্তর উঠানামা করে, মানে রুহানি ফয়েজ যে যত বেশি পাবে সে তত উপরে তবকায় পৌঁছবে। এজন্য তারা অনেক তবকা বানিয়েছে, এক সময় এসে আবদাল, আওতাদ, আকতাব এরকম স্তর বানিয়েছে, যে যার মধ্যে রুহানি ফয়েজ যত বেশি সে তত বেশি মানে ওলিত্বের বুজুর্গির স্তর তত উপরে উঠে গেছে। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো মিনাল বেদাহ, রুহানি ফয়েজের এই ধারণা। আমি আপনাদেরকে এই আলোচনাগুলো করে একটা বই থেকে কয়েকটা বক্তব্য শোনাবো, যে এই আকীদাগুলো কেমনভাবে পোষণ করা হয়, যে রুহানি ফয়েজের, এই বরকত হাসিলের এই আকীদাগুলো আমাদের দেশের প্রত্যেক এলাকা এলাকা, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক জায়গায় আছে। আপনি শুনলে মনে হলো যে আর এটা তো আমাদের এলাকার কথা, কিন্তু শুধু আপনার এলাকা না, সব জায়গায় নিয়মিত আছে। আচ্ছা, 33 নম্বর আসেন। 33 নম্বরে হইল বিভিন্ন রকমের তরিকা, মারেফতি তরিকা, এগুলোকে নাম দেওয়া হয় মারেফতি তরিকা। একজন আরেকজনকে বলে, ভাই তরিকা নিছেন? তরিকা নিছেন জিজ্ঞাসা করে, শুনছেন কোনোদিন? কি তরিকা? কয় এগুলো শরীয়তের তরিকা না, এগুলো হলো মারেফতের তরিকা। এই মারেফতের তরিকার নামে যত তরিকা আছে, সেটা 126টা হতে পারে, আরো বেশি হতে পারে, আরো কম হতে পারে। যতগুলো তরিকা আছে এই সবগুলো তরিকাই মিনাল বেদাহ, সবগুলো তরিকাই বেদাত। কিয়ামত পর্যন্ত সকল ইবাদত বন্দেগীর একটা মাত্র তরিকা, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার বাহিরে কিয়ামত পর্যন্ত আর কোন তরিকা বানানোর ক্ষমতা কারো নাই। এজন্য সাহাবায়ে কেরাম কোন তরিকা তৈরি করেন নাই। আবু বকরিয়া, তরিকায়ে আবু বকরিয়া নাম শুনছেন? তরিকায়ে ওমরিয়া, তরিকায়ে উসমানিয়া, তরিকায়ে আলিয়া, তরিকায়ে ইবনে আব্বাসিয়া নাম শোনা গেছে? সাহাবায়ে কেরাম কোন তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোন তরিকা বানান নাই। তাবেঈনে কেরাম বানান নাই, তাবেঈনে কেরাম বানান নাই। যুগে যুগে আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি রাহিমাহুল্লাহ, তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আর কোন তরিকা, যদি বিশ্বাস করা হয় যে এই তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে না, তাহলে তো তারা কেউ আল্লাহকে পান নাই। তাদের যুগে তো এই তরিকাই ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন তরিকার আপনার মুরিদ ছিলেন বলেন তো দেখি? চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া নিজামিয়া, কোন তরিকার? উনি তো 126টার কোনোটাই পান নাই, তাহলে উনি আল্লাহকে পান নাই। উনি না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা এই আমরা বর্তমানে যে তরিকার নাম শুনি মারফতের তরিকার নাম, এগুলো একটা তরিকাও তারা পান নাই। তাহলে তারা কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারেন নাই? আল্লাহকে পান নাই। তারা পেয়েছেন যে তরিকা, সেটা হলো তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি,
তাহলে একমাত্র কিয়ামত পর্যন্ত আমার ইত্তেবা করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে আল্লাহ তাকে মহব্বত করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কোন তরিকার অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে এই তরিকার ভিতরে নতুন নতুন মুরাকাবা মুশাহাদার পদ্ধতি। মুরাকাবা মুশাহাদা বুঝেন? জি। মুরাকাবা হলো, কোরআনে কারিমে মুরাকাবা আছে, কিন্তু মুরাকাবা মানে হলো নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণে রাখা, যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন। সার্বক্ষণিক আমার ভিতরে এই চিন্তা জাগ্রত থাকা যে আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখতেছেন, এটার নাম মুরাকাবা। আল্লাহ পাক সূরা আন-নাসার 1 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে মহান পর্যবেক্ষক, আল্লাহ সব কিছু দেখতেছেন, প্রত্যক্ষ করতেছেন। তুমি আল্লাহর প্রত্যক্ষের, আল্লাহর দেখার বাহিরে না, এটার নাম মুরাকাবা। কিন্তু এই মুরাকাবাকে এই বিভিন্ন তরিকার সিস্টেমগুলোর ভিতরে ধ্যানকে মুরাকাবা বানানো হয়েছে। আরো মুরাকাবার বিভিন্ন ধরনের কলা কৌশল, এই মুরাকাবার যত কলা কৌশল আছে এগুলো সব বেদাত। আল মুশাহাদা, মুশাহাদা হলো মুশাহাদাতুস সিফাত, মানে মুশাহাদা মানে আল্লাহর সিফাত প্রত্যক্ষ করা। একজন ইমানদার সবসময় আল্লাহর সিফাতগুলো দেখে, আল্লাহকে দেখে না। মানে মুশাহাদাতুজ জাত না, মুশাহাদাতুস সিফাত। কিন্তু অনেকে বিশ্বাস করে যে এই তরিকাগুলো পালন করলে মুশাহাদা হবে, মুশাহাদাতুজ জাত মানে সে আল্লাহর জাতের সাথে সে মিশে যাবে। নাউযুবিল্লাহ, এই ধারণাটাও শিরকি ধারণা, কুফরি ধারণা। এরপরে বিশেষ বিশেষ পদ্ধতির জিকির, জিকিরের বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই তরিকাগুলোর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জিকির করেছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন, তাবেঈনে কেরাম জিকির করেছেন, তাবেঈনে কেরাম জিকির করেছেন। খালি জিকির করেন নাই, সবচাইতে বেশি তারা আল্লাহর জিকির করেছেন, সার্বক্ষণিক আল্লাহর জিকির করেছেন। তারা কোন তরিকার জিকির করছেন? জি, তাদের আমলে কি এসব তরিকা জিকির ছিল? তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন। তাহলে আমি আপনিও সাহাবায়ে কেরামের সেই জিকিরগুলো, যেই জিকির সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে করেছেন সেভাবে করলে সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। এটাই একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম। কিন্তু সেই তরিকা বাদ দিয়ে নিজেরা বিভিন্ন জিকিরের পদ্ধতি বানিয়ে নেওয়া, গান গেয়ে গেয়ে জিকির করা। এখন তো ফেসবুকের যুগ, কত রকমের গান যে গায়, গড়গড়াইয়া পানি পড়ে, বাবা আমায় দেখতেছে, মানিক আমার বুকে আয়, নাচি নাচি গান গেয়ে গিয়ে জিকির করতেছে। তারপরে বলতেছে যে অমুক বাবা, শাহ আলী বাবা, কাল্লা বাবা, অমুক বাবা, তমুক বাবা। নাউযুবিল্লাহ, জিকির হবে আল্লাহ, জিকির কোনো বাবার না, জিকির দুনিয়ার কোনো মানুষের না। তো জিকিরের মধ্যে বাবার কথা আসবে কেন? জিকির তো হবে আল্লাহ রাব্বুল আলামিনের, জিকির হবে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহর জিকির হবে, আলহামদুলিল্লাহর জিকির হবে, আল্লাহু আকবারের জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে। সেখানে গান, কবিতা, গজল, নাচানাচি, লাফালাফি এগুলো আসবে কেন? এগুলো সব মিনাল বেদাত, মিনাল মুনকারাত, এগুলো সব বানানো, নিজেরা শরীয়ত, নিজেরা তরিকত, নিজেরা পদ্ধতি বানিয়ে নিয়েছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে, দ্বীনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙি ভাঙি জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙা যায় না, ভাঙলে আর তাওহীদ থাকে না। তাওহীদ হয় নফি আর ইসবাতের সমন্বয়ে তাওহীদ হয়। শুধু নফিয়ে তাওহীদ হয় না, শুধু ইসবাতে তাওহীদ হয় না। আমি যদি বলি যে ডক্টর ইমাম হোসাইন দণ্ডায়মান, আচ্ছা এটা এই বাক্যটা বললাম, বলার পরে কি বুঝলেন আপনি? আমি কি দাঁড়ানো আছি না বসে আছি? দাঁড়ানো আছি। আমি ছাড়া অন্য কেউ, বাকিরা কি অবস্থায় আছে? দাঁড়ায় থাকতে পারে না। আমি কি বলছি যে আমি ছাড়া আর কেউ দাঁড়ানো নাই? আমি তো বলছি আমি দাঁড়ানো। তার অর্থ অন্যরা দাঁড়াইও থাকতে পারে, বসেও থাকতে পারে। অন্যদের দাঁড়ানোকে না করা হয় নাই।
আমার দাঁড়ানো সাব্যস্ত হয়েছে, কিন্তু অন্য কেউ দাঁড়ানো আছে এটা না হয় নাই। কিন্তু যখন আমি বলবো ডক্টর ইমাম হুসাইন ব্যতীত আর কেউ দণ্ডায়মান নেই, তখন হবে একমাত্র আমি দাঁড়ানো, আর কোনো মানুষ দাঁড়ানো। এজন্য কালেমাটা হলো যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছরে এক কালেমার দাওয়াত দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নফি এবং ইসবাতকে সমন্বয় করে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। শুধু আল্লাহ আমাদের মাবুদ এইভাবে দাওয়াত দেওয়া হয় নাই, আল্লাহু ইলাহুনা এইভাবে দাওয়াত দেওয়া হয় নাই। দাওয়াতটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নফি ইসবাতের সমন্বয়। এটা আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। নফি এবং ইসবাতের সমন্বয়ে তাওহীদ হয়, না হয় তাওহীদ হয় না। এই জন্য এটাকে ভেঙে ফেললে তাওহীদ থাকে না। শুধু লা ইলাহা তাওহীদ না, ইল্লাল্লাহ তাওহীদ না, দুইটারে মিলাইলে যোগ করলে তাওহীদ হয়। এই জন্য আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভেঙে ভেঙে করা যাবে না। আল্লাহকে ভেঙে ভেঙে আল্লাহ আল্লাহ, হু হু, হা হা এই জাতীয় জিকিরও করা যাবে না। অর্থাৎ বিশেষ বিশেষ পদ্ধতিতে জিকির, এই জাতীয় জিকির করা যাবে না। এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ার মধ্যে বলেন যে এই জাতীয় যত তরিকা আমরা মারফতের তরিকার নামে শুনি, লাইসা লিত-তুরুকি সুফিয়্যা আসলুন ফিশ শারঈ, শরীয়তে এর কোনো বিন্দুমাত্র ভিত্তি নাই। বাল হিয়া মুহদাসা ওয়া বিদআ মুনকারা, এটা নতুন বানানো, নতুন তৈরি এবং মুনকারা বিদআত। প্রত্যেক মুসলিমের উচিত তারা ইলম এবং আমল শিখবে আল্লাহর কিতাব থেকে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, কোন তরিকা থেকে নয়। আর 3 যুগের মধ্যে, খায়রুল কুরুনের মধ্যে এই জিনিসগুলো ছিল না। যে জিনিস সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, 3 যুগে ছিল না। যেই 3 যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলছেন, শ্রেষ্ঠ যুগ বলছেন, সোনালী যুগের মানুষ, সেই যুগে যে ইবাদত, যেই পদ্ধতি, যেই তরিকা ছিল না, সেগুলো সুন্নত না, সেগুলো বিদআত। এরপরে আপনার আরো অনেক আহলুল ইলমগণ এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। তো আমরা আর এ বিস্তারিত যাচ্ছি না, আমাদের সময় কমে যাচ্ছে। 34 নম্বর যে বেদাতটা, সেটা হলো একজন আরেকজনকে খেলাফত দেওয়া। এটাও বেদাত। একজন আরেকজনকে খেলাফত দেওয়া, যে অমুক অমুকের খলিফা, এই হুজুর ওই হুজুরের খলিফা, এই হুজুরের অমুক বুজুর্গ খেলাফত দিচ্ছেন। এখন যিনি খেলাফত দিচ্ছেন উনি খেলাফত পাইল কোথায়? এই খেলাফত কে দিয়ে গেছে? উনি আবার আরেকজনেরও দেয়। আগে তো নিজের কাছে থাকতে হবে, নিজ থাকলে না আমি আরেকজনকে দিব। আমি পাইলাম কোথায় খেলাফতটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে এরকম দায়িত্ব দিয়ে গেছেন যে আমার পরে তোমারে খেলাফত দিয়ে গেলাম, তুমি তারপরে দিও, তুমি তারপরে দিও, এইভাবে বলে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তোমারে খলিফা বানাই গেলাম, তারপরে তুমি 100 জনের খলিফা বানাইবা, তোমার পরে 200 জনের দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে বোঝা গেল যে মানে এইভাবে একজন আরেকজনকে খেলাফত দেওয়ার অধিকার ইসলামে কাউকে দেওয়া হয় নাই। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে রাষ্ট্রীয় খেলাফতের দায়িত্ব দিয়ে যান নাই। বরকতের খেলাফত তো পরের কথা, যেটা শরিয়া সম্মত খেলাফত, ইসলামী রাষ্ট্রের যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, সেই খেলাফতটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সাহাবীরা নির্ধারণ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। তারপরে এইভাবে যেই খলিফার সিস্টেমটা ছিল খোলাফায়ে রাশিদিন, এটা হলো রাষ্ট্রীয় খেলাফত, এবং এক রাষ্ট্রে একজন খলিফা। এক রাষ্ট্রে, পুরা ইসলামী রাষ্ট্রে খলিফা আবু বকরের যুগে আবু বকর ছাড়া আর কেউ খলিফা ছিল? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খেলাফত দিতেন, তো আরো 1000 সাহাবীরে দিতেন। 1000-এর কথা আমি আল্লাহ রাসূলের খলিফা, জানো আমি আল্লাহ রাসূলের খলিফা, আল্লাহ রাসূল আমারে খেলাফতনামা লিখে দিয়েছেন। আবার যদি সাহাবায়ে কেরাম দেওয়া শুরু করতেন, তো তাবেঈনেরা এসে বলতেন দেখো আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে, দেখো আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে, দেখো আমাকে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে। তাহলে বোঝা যায় এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সাহাবী, তাবেঈন একজন আরেকজনকে কোনোদিন খেলাফতের সিস্টেম চালু করেন নাই। পরবর্তীতে এসে এই বরকতের খেলাফত, এই খেলাফত এইটা চালু হয়। এর সাথে সাথে খেলাফত দেওয়ার পরে আবার একজন মানুষকে ঘোষণা দেওয়া হচ্ছে ফিরে কামেল। এই কামালিয়াতের ধারণা, এটা আরেকটা বেদাতি ধারণা। একজন মানুষ যত ইবাদত বন্দেগী করুক, যাই করুক, কোনোদিন কামেল হইতে
পারে না। কামাল মানে পরিপূর্ণ। মানুষ পরিপূর্ণ হয় কেমনে? একজন মানুষের গুনাহ নাই, এরকম মানুষ আপনি কাকে পাইবেন? এরকম মানুষ আছে বাংলাদেশে? আরে একটা দুইটা না, কত শত শত গুনার মধ্যে আমরা সবাই ডুবে আছি। সবার গুনাহ আছে, গুনাহ নাই বা এলেমে পরিপূর্ণ হয়ে গেছে এরকম আলেম আছে? পৃথিবীতে নেই। আমলে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে উনি কামেল হইল কেমনে? কামেল মানে পরিপূর্ণ। উনি যে পরিপূর্ণ হইল এটা আপনি জানলেন কেমনে? কে জানাই দিল? তাহলে একজন মানুষকে কামেল ঘোষণা দেওয়া, এই ধারণাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীরে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো, কোন তাবেঈকে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো। একজন সাহাবী মারা গেছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে আরে এক জান্নাতি মানুষ মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি কেমনে জানলে যে সে জান্নাতি? সাহাবায়ে কেরাম এর পর থেকে কোনোদিন কোনো সাহাবী মারা গেলে জান্নাতীও বলতেন না, অন্য কিছু বলতেন না। তাহলে আমি কেমনে জানলাম যে উনি কামেল? তারপরে আবার কামেল ঘোষণা দিয়ে মানুষের থেকে বায়াত নেওয়া হচ্ছে। এই বায়াত গ্রহণ করা, বায়াত শুধু দুটি ক্ষেত্রে ইসলামে বায়াত গ্রহণ করা বৈধ। একটি হলো ইসলামের রাষ্ট্রের যিনি খলিফাতুল মুসলিমিন হবেন তিনি জনগণ থেকে বায়াত নেবেন যে আমি যতক্ষণ কোরআন সুন্নাহর নির্দেশ দিব, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। যখন কোরআন সুন্নাহর বাহিরে চলে যাব তখন তোমরা আমার আনুগত্য করবে না। এই ভিত্তিতে বায়াত নিবে। এটা কিয়ামত পর্যন্ত এই বায়াত অব্যাহত থাকবে। আরেকটা বায়াত হলো শরিয়া সম্মত জিহাদের ময়দানে বায়াত। জিহাদের যিনি আমির থাকবেন তিনি বায়াত নেবেন যে আমরা যখন শত্রুর মোকাবেলায়, কুফফারদের মোকাবেলায় যখন জিহাদের ময়দানে থাকবো তখন আমিরের আনুগত্য করতে হবে, কারণ আনুগত্য না করলে তো বিশৃঙ্খলা দেখা দিবে, জিহাদে হবে না। এই দুটি বায়াত নেওয়া শরিয়া সম্মত। এর বাহিরে আর কোনো বায়াত কারো জন্য নেওয়া শরীয়তে জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের বায়াত নিতেন। এই 2 ধরনের আরেকটা বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, সেটা বরকতের বায়াত। একটু আগে আমরা বলছি এই বরকতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোন সাহাবী বরকতের বায়াত নিয়েছেন এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয় নাই। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খেলাফতের বায়াত নিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ওই রাষ্ট্রের মধ্যে আর কেউ মানুষের কাছ থেকে বরকতের বায়াত নিছেন এরকম কোন নজির সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে ছিল না। এজন্য এই পদ্ধতির যে বায়াত, এই বায়াতটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত। এটাকে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এভাবে বলছেন যে হাযা মিন আমালে বাদিস সুফিয়্যা ওয়া হাযা লা আসলা লাহু ফিশ শারঈ। শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। বাল হাযা মিনাল খুরাফাত, এটা হলো একটা খারাপ জিনিস যেটা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। জাআলু খালিফাতান ওয়া জাআলু ইবনাহু ইয়াকুমু মাকামাহু। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন তারা একজনকে খলিফা বানায়, আবার ওই খলিফা তার ছেলেকে তার কায়েম মুকাম, তার গদ্দিনিশীন বানায়, তার দরবারে স্থলাভিষিক্ত বানায়। এইভাবে একজন আরেকজনকে খেলাফতের যে সিস্টেম চালু করেছে, কুল্লু হাযা লা আসলা লাহু, এই পদ্ধতির কোনো ভিত্তি, কোনো দলিল প্রমাণ নাই। এমনকি ওই কামেল ঘোষণা দিয়ে বায়াত নিয়ে তার জন্য হাদিয়া নেওয়া শুরু করে, মান্নত নেওয়া শুরু করে, এবং এর মধ্যে বরকত আছে, এবং ওই হুজুরের বরকত তত বেশি যেই হুজুর যত বড় বুজুর্গের খলিফা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন আন্নাহু খালিফাতু শাইখুল ফুলানি, যে অমুক শাইখের খলিফা। মানে জানো যে আমাদের মসজিদে আজকে যে হুজুর আসছে উনি কিন্তু অমুক বড় বুজুর্গের খলিফা, মানে তার বুজুর্গিটা অনেক বড়, যেহেতু এত বড় হুজুর তার খেলাফত দিছে। এই কথা বিশ্বাস করে মানুষ তখন ধরেন দলে দলে আসতে থাকে। এই যে অমুক হুজুরের খলিফার কারণে তার বুজুর্গি বেশি, এই ধারণাটা হাজিহি বাতিলা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন এই ধারণাটাই বাতিল ধারণা। হাজিহি উমুরুন মুনকারা ওয়া ওয়াসিলাতুন লিশিরকে, এটা একটা মুনকার উমুর, এটা শিরকের দরজা খুলে দেয়, শিরকের উসিলা রাস্তা খুলে দেয়।
এরপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করেছেন, যখন আয়াত নাজিল হলো যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন, সূরা শুআরা 214 নম্বর আয়াত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ডেকে ডেকে সবাইকে বললেন, ইয়া মাশারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে কিছুই করে দিতে পারবো না। অর্থাৎ তোমাদেরকে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে না বাঁচাইলে, ঈমান না আনলে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। ঠিক এইভাবে সব আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলছেন, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমিও আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছুই করার মালিক নই। আল্লাহ আমাকে শাফাআতের অনুমতি দিবেন, কিন্তু সেই শাফাআত কার জন্য করব এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন। এটা আমার ইচ্ছা মতো না যে এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, এটা আমার ভাই, এটা খালাতো ভাই, এটা মামাতো ভাই, এটা আমার মুরিদ, এদের জন্য আমি শাফাআত করি, এটা নিজের ইচ্ছা মতো না। কার কার জন্য আমি করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে, আত্মীয় স্বজনকে এইভাবে নসিহত করতেছেন, এইভাবে বলতেছেন, সেখানে অন্য কেউ এরকম নিশ্চয়তা গ্যারান্টি দিয়ে যে আমার হাত ধরো, আমার খেলাফত দেওয়া হলো, আমি কামেল হয়ে গেছি, আমার কাছে বায়াত নাও, পাগড়ি ধরো, আমার হাত ধরো, আমার এটা ধরো, এই জাতীয় ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেন নাই। এই জন্য দেখবেন পুরা আরব দুনিয়াতে ঘুরে ঘুরে দেখবেন কোনো জায়গায় এরকম পাগড়ি ধরি বায়াত দেখছেন, কোনোদিন শুনছেন? তারপরে সেখানে আপনার কোনো ধরনের এরকম বায়াত, তারপরে মুরিদ বানানো, এই সিস্টেমগুলো সেখানে দেখছেন। কারণ কি? কারণ হলো যে তারা আল্লাহর দ্বীনকে বুঝেছে যে এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত, এগুলো মিনাল বিদআহ। আচ্ছা, এরপরে আসি আমরা ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একটা ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি, যেটা সৌদি আরবের সবচেয়ে বড় মুফতিরা সারা দুনিয়ার এই কমিটির সদস্য। তাদের কাছে একটা প্রশ্ন আসছে এরকম, যে আমাদের দেশে এরকম কিছু কিছু শায়েখ আছে যারা এরকম বায়াত নেয়, তারা নিজেদেরকে মুরব্বী শায়েখ এবং তারা নিজেদেরকে কামেল বলে দাবি করে, তো আমরা কি তাদের বায়াত নিব বা তাদের কাছে আমরা এই কাজগুলো করব? তখন তারা বলছেন যে এগুলো করা কোনো অবস্থায় যাবে না, লিআন্নাহু বিদআহ তাজতানিবু, এগুলো বিদআত, এগুলো থেকে মুসলিম উম্মাহকে সবসময় দূরে থাকতে হবে। আচ্ছা, 35 নম্বর যেটি বিদআত, সেটি হলো মাঝে মাঝে আমাদের সমাজে, আমাদের দেশে এরকম কিছু কথা শোনা যায় যে ফির ধরা ফরজ, ফির ধরা ফরজ, এরকম একটা কথা শোনা যায় না? এই কথাটাই বিদআতি কথা। এই কথাটার মধ্যেই শিরকি আকীদা লুকায়িত, যে একজন মানুষকে ধরা বা একজন দিনদার মানুষকে, সালেহীন মানুষকে ধরা, এই ধরা আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে নির্দিষ্টভাবে এইভাবে ধরতে, ধারণ করতে ফরজ সাব্যস্ত করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সাব্যস্ত না করলে অন্য কারো ফরজ সাব্যস্ত করার অধিকার নাই। আবার এরকম কথা শোনা যায়, যার ফির নেই তার ফির শয়তান, এরকমও শোনা যায়। এই জাতীয় বিশ্বাস এবং কথাগুলো বলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিদআত। এবং এই কথাগুলোর উৎপত্তি হয়েছে কোশাইরিয়া, আব্দুল করিম আল কোশাইরি, তিনি বলছেন, সুম্মা ইয়াজিবু আলাল মুরিদি আন ইয়াতাআদ্দাবা বিশাইখিন ফাইন লাম ইয়াকুন লাহু উস্তাদুন ফাইমামুহু শায়তান। তিনি বলছেন যে মুরিদের কর্তব্য যে তার শায়েখের প্রতি আদব রক্ষা করা, যার উস্তাদ নাই তার ইমাম হলো শয়তান। এখান থেকে এই কথাটা মানে প্রচার প্রসার লাভ করছে যে যার ফির নেই তার ফির শয়তান, আর ফির ধরা ফরজ, এই জাতীয় বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এই ব্যাপারে আহলুল ইলমগণ বিস্তারিত আলোচনা করেছেন, আমরা এখন বিস্তারিত আলোচনার সময় নেই। তো মূল কথা হলো যে ফতোয়া আল-লাজনা আদ-দাইমা বলছেন, লা ইয়াজুজু লাকা আন তাখুযা আনি শাইখ আল্লাযী যুকিরতা হালুহু, তুমি যেই শাইখের ব্যাপারে এখানে উল্লেখ করেছ যে তিনি এইভাবে জিকির করান, এইভাবে এটা করান, এই কাজগুলো করান, খবরদার তোমার জন্য ওই শাইখের কাছে যাওয়া লা ইয়াজুজু লাকা, তোমার জন্য জায়েজ নাই।
লিআন্নাহু মিনাল বিদআ আল মুহদাসা ফিদ-দীন, কারণ তিনি যে কাজগুলো তোমাকে করান এগুলো দ্বীনের মধ্যে নতুন নতুন বানানো জিনিস, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত জিনিস। বরং তুমি ওইভাবেই আল্লাহর জিকির করো যেই জিকির সাহাবেতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত এইরকম জিকিরগুলোই তুমি করো। আর এলেম শিক্ষার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে এসেছে আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি এলেম হলো দিন, এলেম কার থেকে নিচ্ছ, কার থেকে গ্রহণ করছো তা দেখে শুনে তোমার দিনকে গ্রহণ করো। অর্থাৎ তুমি এমন ব্যক্তি থেকে দিন শিখবে, এলেম শিখবে যে ব্যক্তি শিরিক মুক্ত, বেদাত মুক্ত, যার আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, যিনি মুখলেস, এরকম ব্যক্তির থেকে তুমি এলেম শিখবে। এলেম যেখানে পাবে, যার কাছে পাবে, সবার থেকে শিখা যাবে না। আচ্ছা, 36 নম্বর যেটি বেদাত, সেটি হলো স্বপ্নে পাওয়া তরিকায় নফল ইবাদত বন্দেগী করা, স্বপ্নে পাওয়ার মাধ্যমে কোনো ইবাদত বন্দেগী করা, এগুলো সব বেদাত। স্বপ্নে কোনো ইবাদত বন্দেগীর নির্দেশনা দেওয়া হয় না, যদি দেওয়া হয়ও, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, তাও উম্মতের উপরে সেই ইবাদত করা যাবে না। কারণ কি, ইবাদত যা করতে হবে উম্মতের জন্য যা ইবাদত, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার প্রতি আর কোনো ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতগুলো যেভাবে শিখিয়ে গেছেন, এগুলোই কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ইবাদত। এখন কেউ যদি নতুন নতুন ইবাদত শুরু করে, নতুন নতুন কার্যক্রম, যে ভাই এটা কই পাইছেন, স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল বলছেন, বা অমুকে বলছেন, বা অমুকে বলছেন, এই স্বপ্নে পাওয়া যত ইবাদত, সব ইবাদতগুলো বেদাত। এই গত কিছুদিন আগে আমার একজন মুসল্লি আমাকে বলতেছেন যে হুজুর আপনি মাস্ক পরছেন কেন? উত্তরাতে নামাজের পরে বলতেছে, হুজুর আপনি মাস্ক পরছেন কেন? মাস্ক পরা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্ক পরতে নিষেধ করছেন। আমাকে সরাসরি, মানে নামাজের পরে এসেই ওই মুসল্লি বলতেছেন, মুরব্বী মুসল্লি বলতেছেন আল্লাহ রাসূল মাস্ক পরতে নিষেধ করছেন। আচ্ছা, তারপরে বলতেছেন নামাজের মধ্যে যে দূরে দূরে দাঁড়াইছে একজনের থেকে, আপনি যে কিছু বললেন না, আল্লাহ রাসূল এভাবে দূরে দূরে দাঁড়াইতে নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে যাদের করোনা হয়েছে বা করোনা থেকে বাঁচতে হলে তারা, উনি কতগুলো দোয়ার নাম বলছে, যে দোয়াগুলোর নাম আমি জীবনে শুনি নাই। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া পড়তে, এই দোয়া পড়তে, এই দোয়া পড়তে। আচ্ছা, আমি যখন ওনার কথা শেষ হচ্ছে, আমি বললাম যে আচ্ছা ভাই, এই যে আল্লাহ রাসূল মাস্ক পরতে নিষেধ করছে, আল্লাহ রাসূল নিষেধ করছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করছে, তো এই হাদিসটা একটু বলেন কোথায় আছে, আমি একটু পড়াশোনা করতে হবে, আমার ইলম কালাম কম, তো একটু জানাশোনা দরকার, একটু হাদিসটা বলেন। এগুলো তো হাদিসে নাই। তা আমি কথা হাদিসে নাই, আপনি আল্লাহ রাসূল বলছেন, এটা পাইলেন কেমনে? আল্লাহ রাসূল কি সব হাদিসে বলে নাকি? আল্লাহ রাসূল স্বপ্নে বলছে আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে দিচ্ছে তাকে যে মাস্ক পরা যাবে না, নিষেধ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দূরে দূরে দাঁড়ানো যাবে না, তারপরে করোনা থেকে বাঁচতে হলে এই দোয়া পড়তে হবে, এগুলো সব আল্লাহ রাসূল কিভাবে বলছেন? স্বপ্ন যোগে বলছেন। তাহলে এই জাতীয় স্বপ্নের শত শত ইবাদত আছে আমাদের দেশে। জিজ্ঞেস করলে ভাই এগুলো কই পেয়েছেন? কয় স্বপ্নে পাইছে, এগুলা আমাদের অমুক হুজুরকে স্বপ্নে দেখাইছে, আমাদের অমুককে স্বপ্নে দেখাইছে। এই স্বপ্নে পাওয়া কোনো ইবাদত করা বেদাত। 37 নম্বর হলো কোনো আলেমকে, দিনদারকে, সালেহীন মানুষকে কিবলা বানানো। হুজুরের কিবলা, অমুক কিবলা। মুসলিমের কিবলা হলো কোথায়? কাবা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো উম্মতের সকল মুমিনের একমাত্র কিবলা। এখন একজন আরেকজনের অন্তরকে কিবলা বানায় দেওয়া, এই কিবলা বানানো বিদআত। এরপরে বরকতের উদ্দেশ্যে তাবাররুকান বাবা বলা, আব্বা বলা, আব্বা হুজুর, বাবা মাওলানা, বা অমুক বাবা, তমুক বাবা, খাজা বাবা। তারপরে অর্থাৎ বাবা শব্দটা এমনি যদি একজন আরেকজনের, ধরেন আমি ছোট একটা বাচ্চারা বলতেছে, এই বাবা এদিকে আসো তো, বাবা কথা শোনো, এটার মধ্যে বরকতের উদ্দেশ্য নাই। আমি ওই বাবারে, ওই ছেলেটারে বাবা বলছি, ছেলেকে বাবা বলছি, ছেলেরে কতক্ষণ বাবা বলে আদরও করছি, কতক্ষণ করে উল্টা পাল্টা করলে ধমকও দিই না। কিন্তু যারে বাবা বানাইছি ওই বাবাটা এরকম বাবা না, সেটারে শুধু সম্মানে করি, ধমক দিই না।
কি বলেন, উল্টা পাল্টা করলে ধমক দিই না। তার অর্থ হলো ওইটা হলো বরকতের বাবা, বরকতের আব্বা। এই বরকতের আব্বা বরকতের বাবা বেদাত। এটা অমুসলিমদের থেকে আসছে, মুশরিকদের থেকে, কুফারদের থেকে আসছে। খ্রিস্টানদের ফাদার আছে, ফাদার আছে না? ফাদার মানে কি? বাবা, আব্বা। তারা সব, তাদের সব ফাদার অমুক, ফাদার অমুক, ফাদার অমুক, সব বাবা। তারপর হিন্দুদের দেখবেন বাবা আছে, বাবা লোকনাথ, বাবা অমুক। জলে স্থলে সাগরে যেখানে থাকো বাবাকে ডাক দিবা। ঠিক মুসলিমেরাও একই কায়দায় মুশরিকদের এই ফিলোসফি, এই দর্শন অনুসরণ করে বিপদে আপদে ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া অমুক বলে ডাক মারে। জলে স্থলে সাগরে সেই বাবা লোকনাথের যেরকম ডাকে, ঠিক মুসলিমেরও এরকম বিভিন্ন বাবাকে ডাকতে থাকে। এই জাতীয় বাবা বানানো, এটা একটা শরীয়তের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বেদাত। 38 নম্বর যে বেদাতটি, সেটি হলো কোন ব্যক্তির নির্দেশে শরীয়ত বিরোধী কোনো কাজকে বৈধ মনে করা। ধরেন এক বড় বুজুর্গ, দিনদার, খুব আল্লাহওয়ালা মানুষ, তিনি আসে আমাদেরকে এমন একটা কাজ করতে বলছেন যেটা শরীয়তের বিরোধী, এরকম কাজটা করা বৈধ মনে করা, এটা বেদাত। তিনি যত বড় বুজুর্গই হন, যত বড় আলেমে হন, তিনি যদি কোরআন সুন্নাহর খেলাফ কিছু বলেন সেটা মানা যাবে না। মানার অর্থ হইল তাকে রব বানায় নেওয়া, ইমান চলে যাবে। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন, খবরদার তোমরা একজন আরেকজনকে রব বানাইও না। অর্থাৎ তিনি যাই বলবেন যদি কোরআন সুন্নাহর খেলাফ হয়, আমার জন্য মানা বৈধ নয়। কিন্তু কেউ কেউ এটাকে বৈধ মনে করে, এই বৈধ মনে করাটা বেদাত। 39 নম্বর, তাওবা করার জন্য কোন দিনদার মানুষের কাছে যাওয়া লাগবে, এই বিশ্বাস পোষণ করাটা বেদাত। তাওবা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাওবা নিজে নিজে করতে হবে। যদি গুনাহটা নিজের সাথে, ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হয়, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে 3টা কাজ করা লাগবে। যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, 4টা কাজ করতে হবে। আল্লাহর হক হইলে গুনাহটা ছেড়ে দিতে হবে, মৃত্যু পর্যন্ত আর করবো না, এটার ওয়াদা করতে হবে। আর সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। এটা হলো তাওবা। এটা আমি নিজে নিজে করব, আমি কি গুনাহ করছি আমি জানি, এটার জন্য আলাদা আলাদা করে আমি তওবা করব। আর যদি হয় এটা বান্দার হক, বান্দার আমি টাকা মেরে খেয়ে ফেলছি, বান্দাকে 10% 20% লাভ দেবো বলে বলে কোটি কোটি টাকা আমি খেয়ে ফেলছি, নিয়ে নিছি, তারপরে বিভিন্নভাবে বান্দার হক মেরে দিছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এইগুলো ওই 3টার সাথে এটা ফেরত দিতে হবে। এটা হলো তাওবা। এখন যদি মনে করে তাওবার জন্য অমুক বুজুর্গের কাছে যাওয়া লাগবে, অমুক হুজুরের কাছে যাওয়া লাগবে, যা পাগড়ি ধরে তাওবা করা লাগবে, সেখানে যায় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, এই বিশ্বাস পোষণ করাটা বেদাত। সর্বশেষ যেটি আমরা 40 নম্বর, যেটি আজকে আলোচনার শেষ নম্বর, সেটি হলো কোনো মুহিব্বিনদের, যারা আমাকে ভালোবাসে এরকম ব্যক্তিদের কোনো মান্যত গ্রহণ করা এবং শরীয়তের অনুমোদিত পন্থা ব্যতীত অন্য পন্থায় জনগণ থেকে মাল বক্ষণ করা, হাদিয়া, তোহফা, মান্নত, এগুলোর নাম দিয়ে তোহফা বক্ষণ করা, এটা একটা বেদাত। অর্থাৎ শরিয়া সম্মত অনুমোদন ব্যতীত যে মান্নত কারা খেতে পারবে, মান্নতের কিছু বিধিবিধান আছে। মান্নত করবে আল্লাহর উদ্দেশ্যে, মান্নত করবে মসজিদের জন্য। এখন মান্নত যদি করি বসে থাকে আমাদের কোনো ব্যক্তির উদ্দেশ্যে, তো অমুকের উদ্দেশ্যে এত টাকা মান্নত করলাম, এই মান্নত তার কাছে পৌঁছায় দিলাম, এই মান্নত খাওয়া, মান্নত নেওয়া, এটাকে আমাদের সমাজে অনেকে বৈধ মনে করে এবং অনেকেই প্রচার করে বেড়ায় যে আপনাদের মান্নত, মান্নতের গরু, ছাগল, খাসি, তারপরে মান্নতের যত টাকা পয়সা সব নিয়ে আমাদের দরবারে চলে আসেন। এই যে মান্নত খাওয়ার জন্য, মান্নত নেওয়ার জন্য মানুষকে আহ্বান জানানো, মান্নতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন মান্নত করতে। মান্নতকে কেউ কেউ হারাম বলছেন, কেউ কেউ মাকরুহ বলছেন। মান্নত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উৎসাহিত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতকে নিষিদ্ধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মান্নতকে নিষেধ করতেন, বলতেন যে এটা মান্নতে কোনোদিন তাকদীর পরিবর্তন হয় না, বরং বখিল থেকে কিছু সম্পদ আল্লাহ বের করে নেন। তাই এখন তারপরেও যদি কেউ মান্নত করে ফেলায়, সেই মান্নতটা পূরণ করা ফরজ, ওয়াজিব। আল্লাহ পাক বলেছেন ইউফুনা বিন নাজরে, তারা মান্নত পূরণ করে। কিন্তু এই মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না।
তাহলে আমরা 10টা আলোচনা করলাম। সর্বশেষ আমি বলছি যে আপনাদেরকে কয়েকটা জিনিস শোনাবো, এটা শুনলে বুঝবেন যে আমাদের সবার মধ্যে এই জাতীয় এই বেদাতি আকীদাগুলো কিভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে। আমি একটা বড় বই থেকে শোনাইতেছি, বিশাল বই। এই বইটা আপনার কত পৃষ্ঠা? প্রায় 1199 পৃষ্ঠা। না, তো আমি এটা কোথাকার বই, কাদের বই আমি নাম বলছি না, কারণ কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা কারো কার্যক্রমে আমরা সরাসরি কোনো হস্তক্ষেপ করা বা তাদের দলবল কমায় দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য না। তবে এই বইতে যা আছে এটা শত শত বইতেই আছে, একটা দুইটা না। এই জন্য আমরা একজনের নাম বলবো কেন, এটা যেখানে যাবেন সেখানে সব বইতে এই জিনিসগুলো পাওয়া যাবে। আচ্ছা, 1 নম্বরে আসেন। এখান থেকে একটা বাক্য, একটা প্যারা আমি শোনাই। নিজ ফিরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে ফির ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে ফির ছাড়া কেউ আমাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা কোন পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছছেন? তাহলে তারা আল্লাহর কাছে পৌঁছতেও পারে নাই। নাউজুবিল্লাহ। নিজ ফির ভিন্ন আরো অনেক ফির থাকিতে পারে, কিন্তু কখনো তাদের প্রতি দৃষ্টিপাত করিবে না। একাগ্রতা ও একনিষ্ঠতা স্বীয় ফির ভিন্ন অন্য কোনো দিকে যেন না যায়। তরিকতের পরিভাষায় ইহাকে তাওহীদে মতলব বলে। নাউজুবিল্লাহ। আমরা বলি কোন তাওহীদ, আবার এইটা কোন তাওহীদ? তাওহীদকে কোথায় নিয়ে গেছে? মানে এক ফিরের প্রতি একনিষ্ঠ হওয়া, এটার নাম নাকি তাওহীদ। নাউজুবিল্লাহ। মানে তাওহীদের পুরো বিপরীত জিনিস। বান্দা আল্লাহমুখী হবে, বান্দার গোলামি ছাড়ি আল্লাহমুখী হবে, এটার নাম তাওহীদ। কিন্তু এখানে তাওহীদের ব্যাখ্যা করছে কিভাবে? বান্দা বান্দামুখী হবে, এটার নাম নাকি তাওহীদে মতলব। আচ্ছা, যেই মুরিদের তাওহীদে মতলব নাই সে কেবল বিভিন্ন পীরের দরবারে ঘুরিয়ে বেড়ায়, কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছানো তাহার পক্ষে কোশ্চেন কালেও সম্ভব হয় না। এই তাওহীদ না থাকলে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায় না। আচ্ছা, সর্বাবস্থায় দেলকে ফিরের দিকে রুজু রাখিবে। আল্লাহর পক্ষ থেকে যত রকমের নেয়ামত ফয়েজ দুনিয়াতে আসে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দেল হইয়া ফিরানে ফিরদের দেলের উসিলায় আপন ফিরের দেল হইয়া মুরিদের দেলে আসে। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত আসবো, ফয়েজ আসবো, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল হয়ে, ফিরদের দিল হয়ে তারপরে মুরিদে আসে। তাহলে যে মুরিদের আওতায় নাই সে তো আল্লাহর কোনো নেয়ামতও পাবে না, ফয়েজও পাবে না, আর কিছু পাবে না। দেখেন মানুষকে মানে কিভাবে কুফরের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে ধাবিত করা হয়। যেহেতু যাবতীয় ফয়েজ ফিরের দিল বাহিত হইয়া মুরিদের দিলে আসে, কাজে মুরিদকে নিজের দিল ফিরের দিলের দিকে সার্বক্ষণিক মোতাবাজ্জা রাখিতে হয়। আমরা মোতাবাজ্জার কথা বলছি না, যে আমার কলব ওইদিকে মোতাবাজ্জা। কেন মোতাবাজ্জা এবার বুঝতে পারছেন? এই কারণেই মোতাবাজ্জা থাকে যে আমার ফয়েজ আসতে হলে, নিয়ামত আসতে হলে কোন দিক থেকে আসবে? ওই দিক থেকে আসবে। আচ্ছা, মুরিদ নফল নামাজে মগ্ন থাকা অবস্থায় যদি ফিরের ডাক শুনিতে পায় তবে নামাজ ছাড়িয়া ফিরের নিকট হাজির হইবে। এখানে ব্যাখ্যা করছে যে নামাজের চাইতে, নফল নামাজের চাইতে ফিরের ডাকে সাড়া দেওয়া এটা নাকি বেশি গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ। তারপরে বলছে ফিরের তরফ হইতে কোনো বস্ত্র বা অন্য কোনো দ্রব্য বা ফিরের ব্যবহৃত কোনো জিনিস তাবাররুক হিসাবে পাইলে ইহাকে মহামূল্য রত্ন মনে করিবে এবং তরিকতের উন্নতির স্বার্থে তাহা ব্যবহার করিবে। মহামূল্য রত্ন তাবাররুক পাইলে, কিছু একটু পাইলে। আচ্ছা, এই জন্য দেখবেন বিভিন্ন জায়গার বালুও মানুষ তাবাররুক মনে করে নিয়ে যায়, বোতল ভরে ভরে, তারপরে বিভিন্ন কিছু নিয়ে যায়। ফিরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাফ মনে হয়, আমরা বলছি যে আপনার যদি কারো কোনো নির্দেশ, কারো কোনো হুকুম যদি শরীয়তের খেলাফ হয় সেটা মানা যাবে না, মানলে হবে কি? বেদাত। এখানে বলতেছে ফিরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাফ মনে হয় তবুও বিনা দ্বিধায় তাহা পালন করিবে, তবেই কল্যাণ। মানে শরীয়ত বিরোধী কাজ ফির করতে বলছে, করার মধ্যে কল্যাণ। কারণ কামেল ফির যাহা কিছু করেন না কেন তাহা এলহামের নির্দেশে করেন। এরপরে বলছে যে একটা কবিতা বলছে, কবিতার অর্থ হলো তোমার ফির যদি তোমাকে শরাব দিয়া জায়নামাজ দুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো। নাউজুবিল্লাহ। মানে জায়নামাজের শরাবের মধ্যে ছুবাই তুলি মুরিদের করতেছে তুমি নামাজ পড়ো, তো মুরিদ বলতে পারবে না এটা তো আপনি মদের মধ্যে, শরাবের মধ্যে ছুবাইছেন, এটা বলা যাবে না। বলছে যে ওই জায়নামাজে তুমি নামাজ পড়ো, এটাতেই তোমার কল্যাণ। এইভাবেই তুমি বলছে যে মঞ্জিলে মকসুদের পথ
তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন, এই জন্য প্রশ্ন করা যাবে না। তারপরে বলছে পীরের সাথে একান্তে সাক্ষাৎ করার পরে এমন ভাবে বের হবে যেন পীরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিতে না হয়। সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বাইরে হওয়ার সময় মনে হয় এইভাবে বাইরে হইতেন, যে রাসূলের দিকে যাতে ফিট না যায়। বলছে যে পীর সাহেবের দিকে ফিট দেওয়া যাবে না, এই জন্য এইভাবে বাইরে হইতে হইবে পিছনের দিকে। আচ্ছা, তারপরে বলছে পীরের কার্যক্রম দেখিয়া মাসালা মাসাইল শিখিবে, মাসালা মাসাইলের মাপকাঠিতে পীরের কার্যকলাপকে বিচার করিবে না। মাসালা মাসাইল দিয়ে ঠিক করবে না যে পীরের কাজ ঠিক আছে কি না, এটা করা যাবে না, বরং পীর যেটা করে ওইটারে মাসালা মাসাইল মনে করতে হবে। নাউযুবিল্লাহ। পীরের দরবারে নগ্ন পায়ে চলিবে, জুতাও পরা যাবে না। ইহাই মুরিদের জন্য উত্তম, কারণ পীরের নিকট মুরিদ সবসময় ভিখারি, মিসকিন, আর মিসকিনকে মিসকিন হালতেই থাকা উচিত। আচ্ছা, এরপরে লম্বা একটা কথা বলছে, মুরিদ স্বপ্নে, মোরাকাবায়, কাশফে কখনো কখনো নিজের পীর ছাড়া অন্য পীর মাশায়েখ থেকেও ফয়েজ আসতে দেখে, তাহলে এইটা দেখে আবার অন্য পীরের কাছে যাওয়া যাবে না, এটা বলে দিছে। বলছে যে মানে স্বপ্নে দেখতেছেন আপনার পীর হইছে একজন, স্বপ্নে দেখতেছেন আরেক পীরের থেকে আপনার কাছে ফয়েজ আসতেছে, এখন কালকে বললেন যে না না এই পীরের কাছে মনে যাওয়া যাবে না, ওই পীরের কাছে যেহেতু স্বপ্নে দেখছি ওনার কাছে। বলছে না না খবরদার, ওনার কাছে যাওয়া যাবে না, কারণ আপনার পীর 100 রকমের সুরত ধরতে পারে, আপনার পীর আরেক পীরের সুরত হইতে পারে, নবী রাসূলের সুরত হইতে পারে, এমনকি বলছে যে আল্লাহ সুরতও আপনার সাথে দেখা দিতে পারে। নাউযুবিল্লাহ। মানে আপনার প্রতি ফিস্টে ফিস্টে কুফর আর শিরকের যত রকমের অবস্থা আছে, আমি আর এদিকে যাচ্ছি না, আমরা সময় নাই। তারপরে বলছে যে সিও পীর কেবলাজান হুজুরের কোনো কার্যকে মন্দ জানিবে না, মানে হুজুরের কোনো কাজ যত শরীয়ত বিরোধী হোক মন্দ জানা যাবে না। পীরের বাড়ির দিকে পিছন করে পা দিয়া শোয়া যাবে না, থুতু ফেলা যাবে না, থুতু ওইদিকে ফেলা যাবে না, ওইদিকে পা দিয়ে শোয়া যাবে না। অর্থাৎ এইভাবে এই যেই বেদাতগুলো আমরা আলোচনা করেছি, এই বেদাতগুলো আস্তে আস্তে বাংলার ঘরে ঘরে, বাংলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক জায়গায় এগুলো শিকড় গেড়ে গেড়ে বসে গেছে। আর সাধারণ মানুষ এগুলোর কবলে পড়ে, তারা এগুলোকে দিন মনে করতেছে, এগুলোকে ইসলাম মনে করতেছে, অথচ এগুলো ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের শিরক বেদাত থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের তাওহীদের উপরে এবং সুন্নতের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আরেকটা নতুন বই আমার বের হয়েছে, আরকানুল ঈমান। এটা হলো ঈমানের খুঁটিসমূহ, অর্থাৎ এটা আপনার আমরা যে ঈমানে মুফাসসাল পড়ি, আমাদের বাংলাদেশে খুব প্রচলিত ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে পড়ি না? আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, তারপর রাসূলদের উপরে। এই যে কার উপরে কিভাবে ঈমান আনতে হয়, আল্লাহর উপরে ঈমানটা কিভাবে, ফেরেশতাদের উপরে ঈমান কিভাবে, আখিরাতের উপরে ঈমান কিভাবে, নবী রাসূলদের উপরে ঈমান, এই বিষয়গুলো এই বইতে আলোচনা করা হয়েছে। তো এই বইটা আপনারা সংগ্রহ করার এবং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।